বাবা আইতাছি ডাকছো কে? এদিকে আসো। কি বাবা? এই গরুটাকে কালো দৌড় দাও। কে? হাটে নেবো। আচ্ছা অসুবিধা নাই, এর জন্য তোমার চিন্তা করা লাগবে না। তুমি যাও, আমি সব ব্যবস্থা করতেছি বাজারে নেওয়া। আচ্ছা তাড়াতাড়ি করো। ঠিক আছে। বাবা, যাও যাও শেষ। হাটে যাওয়া লাগবে বড় নিয়া। ঠিক আছে, যাও। আমার ট্রামে যখন তো কাবার দিছে না, আমি যখন কি করব কোথায় গেল না এই কামার কি বা ঘুরে গেল কি হ্যাঁ করে কি সম্বাদ দাদা বাবা তো পারে নি কাছে। এটা বড় একটা খুশির সম্বাদ আছে না, এটা সম্বাদ আছে। দাদা তোমার কথা বলো, তুমি আজ বোকাই হয়ে গেল। আচ্ছা 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 দাদা বলবে চাইলে টাকা দি, দাদার বাবা বলবে চাইলে টাকা দি, দাদার বাড়ি চলে তো দাদার ভাষা চুল সব বসতো না। এইটাই করো লাগবে সারা বাড়ি সারা করা বাড়ি সারা করো। আমরা দুই ভাই যাবা জমিদার তাহলে আমরা ফকির বানায় সারা কুকন। হ্যাঁ বাবা। এই টাকা দিয়ে তুই আসো, আগে টাকা দিয়ে কাছে আচ্ছা ঠিক আছে, যাও। এই তাড়াতাড়ি করতে পাইলাম। কি হয়েছে ডাউস করে? তাই বলো দাদা বাবা বাড়ি থেকে দিয়ে আমরা এই সুযোগে কামনা করে দিই। ঠিক আছে তাই কর। কুকন বাবা ওই টাকাটা নিয়ে আসো। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। দাও। এই নাও বাবা টাকা। এইটা কি? এইটা তো আগের টাকা। কালকে গরু বেচার টাকা কোথায়? আমি তো এখানেই রাখছি বাবা। এখানে রাখছো, এখানে রাখলে তো হবে না, সেটি নিয়ে আসো। বাবা তা আমি তো যেখানে রাখছি এখান থেকে দিয়ে আনছি। হ্যাঁ হুসেন রিপন, তোমরা এদিকে আসো। কোথায় কোথায়? হ্যাঁ কালকে গরু বেচার টাকা 50,000 কুকনে রাখছে আমার দয়ারে। এখন আগের টাকা আছে, এখন গরু বেচার টাকাটা কোথায়? তোমরা নিছ? না না, আমরা গরু বেচার টাকা নেই না। তো কেটা নিছে? এটা তো আমরা বলতে পারবো না। তোমরা প্রত্যেকের ঘর চেক করা হবে। আমি টাকা যার কাছে পাই তার উপরে বিচার হবে, বড় শক্ত বিচার হবে। বাবা কাউকে আমি ছাড় দিব না। তোমরা এক কাজের মধ্যে আরেক কাজ করা বুঝলাম না। এই বুঝান, টাকা নিছস? না না হ্যাঁ আমি নেই নাই তো ভাই। আরে তুই ঠিক টাকা দিয়ে হয়েছে। ধরো এই টাকা আমার দরকার নাই। আমি এই টাকা না পাইলে এই টাকা দিয়ে কি করবো? রিপনের ঘর চেক করলাম, হুসাইনের ঘর চেক করলাম, এখন কুকনের ঘরটা রয়েছে। কুকনের ঘরটা চেক করলেই হাতে নাতে ধরবো কেটা নিচ্ছে। এই জেলার ভাল লাগে না। কুকনের ঘর টাকার কথা না। টাকা তো কুকনের ঘরে পাওয়া গেছে। কুকন তো এই লোক মুখ না, আমি শুরু কি ফালতাছিলাম কুকন তো এই মুখ না। আমার এই গত বাগার সন্তানটা রেখে এরা দুই ভাইয়ের ষড়যন্ত্র করিয়া বাচ্চাকে তাড়ানোর চেষ্টা করে, তার থেকে ভালো
আজকে চুরের অপবাদ দিয়ে তাকে আমি এই বাচ্চাকে বার করি যেন আর দিন ভবিষ্যতে করতে পারে সে বড়টাই আমার করা লাগবে, না হলে এরা দুই ভাইয়ের জ্বালা এই সন্তানটা আমার ঠিক থাকতো না। যেভাবে হোক এরা আমি দৌড়াইয়া দিতেছি আজকে, ঠিক করা যাবে। যাই কি খোকন, টাকা তো তোমার রুমে পাওয়া গেছে, তোমার বাসার তলে, এখন কি? না বাবা, আমার তো জানার মতো আমার তো টাকাই ধরছি না। এখন আমি হুসাইনের ঘর চেক করলাম, রিপনের ঘর চেক করলাম, তারা দুই ঘরে পাইছি না, এখন তোমার ঘরে পাওয়া গেছে। এখন তুমি কি করবা? এখন কার গরম পাইছো তুমি? আইছি তো রিপনের ঘরে। তুই চুরি করে বাবা তুমি তোকে টাকা ফোন দিতাম না। চুরি করছে সব টাকা ফেলে। আচ্ছা ফোন দিস না, দেখ কি যাবি সাকলা করে। এবারে মনে সময় মারো না, ওই সাইড বুঝতাছে। আরে না যা, তোর মুখ আমি দেখতে যাবো, যা তোর যা যা। ঠিক আছে জানিম, তোমার জন্য তুমি এত কষ্ট করার দরকার নাই বাবা। তো আমি যাওয়ার বেলা একটু যাই, এই দুই সরকারে তোমার শান্তিতে থাকতে দেব না বাবা। যাবার বেলা তুমি আশীর্বাদ করো। আমি আমি তোমার আশীর্বাদ পাতা রেখে আমি যাবো। আমার অত বাগান ছিল, কত বছর লাগাত মারলাম, লাল্লাম, খাওয়াইলাম, এই দুই কুসন্তানের জন্য আমার এই অত বাগান ছেলেটাকে বাইর থেকে বার করলো। এই খুদা, তুমি কেমন করে খুদা? তুমি দেখেও বালা দেখো, ছেলেটা কিছু দান দাও, কিছু বুঝো না। ভাই আমরা বাবার কাছ থেকে জমি বুঝে এনেছি। ঠিক আছে, চল দেখি। বাবা খেলে গিয়ে দুইজন একসাথে ঘুমাইতেছেন নাকি আপনার? ঘুমাইতেছি। আমার ছেলেটা অত বড় ছেলেটা এই দেশ থেকে বাইরে হতো, তারা দুই ভাই ষড়যন্ত্র খেলে গিয়ে এখন আমরা জমিটা আপনি আপনারা বুঝাই দিন। আমার এই অত বড় ছেলেটা বাইরে থেকে দুই দিন যেতে না যেতে আসতো না, এই জমির জন্য পাগল হয়েছি। আমি জানি তোরা যে ষড়যন্ত্র করবে এই জমির জন্য, তোরা এই আমার ছেলেটাকে বাইরে থেকে বাইরে করলাম, এই বাইরে থেকে সম্পর্কের জন্য তোরা এত জমি, এত বাসন তোদের জমি। যা আচ্ছা যা তোরা বাইরে। ভাই আচ্ছা আমি ঘরে কথা বলতেছি। রিপন, আচ্ছা আমি ঘরে বলতেছি। রিপন, হ্যাঁ কেন লাগিয়া 2000 টাকা হবে? আমার তো টাকা অন নাই, তুমি হ্যাঁ তারা যাও কে দাও 2000 টাকা পাও। এর কাছে টাকা পাবো, তোমার কাছে নাই 2000 টাকা? আমার তো টাকা নাই, তো আমার একান্ত ফোন দিছে, আমার জোরে যাওন গা লাগে। জরুরি যাই ভাই, তো এখন তো টাকা নাই, সম্পদ দিয়েছি তো এখন তো টাকা পাবো না। আচ্ছা হুসেন দাও। বাবা হুসেন, আমার ডাকছো কেন? টাকা দাও 2000। দাও 2000 টাকা তো নাই। আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। 500 টাকা আছে এনে কাছে পরি কিনা টাকা লাগে। এই ডাক্তার দাও লাগতো না। এই 5 কোটি টাকা সম্পদ দিয়ে 5 টাকার বাকি। যাও টাকা পয়সা নাই। এই আমার এই সন্তানের জন্য না করলে আজ আমার ওইভাবে তাড়াইলে এই সম্পদ দিয়ে আমি ভুলটাই না করলাম। ডুবে না প্রেমের মরা জলে ডুবে না।
10টা দিয়ে দে ভাই। আল্লাহ, অত গুলো আনতে, অত কি করতে, আমার লগে লড়াইতে হবে। এ ডুবে না প্রেম করেছিল আয়ব নবী, তার প্রেমে জুলেখা বিবি গো, প্রেমের মরা জলে। এই লোকটাকে আমার চিনা চিনা মনে হয়, আমার বাবার মতো। আর বাবার মতো হবে কেন? বাবা তো কোটি কোটি টাকার মালিক, বাবা এবার ভিক্ষা করবে কেন? আর হবেই না কেন? যে দুই শয়তান ভাই দেখতে আসছি, আমার মনে হয় তাদের ষড়যন্ত্র বের করছে। দেখি তো বাবারে, বাবা বাবা ও বাবা 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 আল্লাহ, এই দৃশ্য দেখার পূর্বে কেন আমার মৃত্যু দিলে না আল্লাহ? আল্লাহ, আমার এই কষ্টে আমার বুকে লাগে না, কিন্তু তোরে আমি বাইর থেকে বাইর করে আমার যা কষ্ট হয়েছে বলা যায় না। জানতাম বাবা, সেদিন তুমি আমারে ইচ্ছাই বাইর করো না, এই দুই শয়তানে আমারে রাখবে না, তাই তুমি আমার বাইর করছো। কিন্তু তুমি আর কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমার সাথে দেখা হয়েছ, যা ব্যবস্থা আমিই করব, চলো। কিন্তু আমি যে তোমার সাথে দেখা হয়েছে, এই দুই শয়তান যাতে না জানে, তুমি যাও বাড়িতে, সব ব্যবস্থা আমি করব। যা তুই বলে থাকিস। রিপন, হুসাইন, রিপন, 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 তোমরা দুই ভাই গিয়া দেহ, তোমার বাপে এরম একটা জিনিস পেয়েছে, যে জিনিস বেচলে পৃথিবীর সমান হবে না, আরো অতিরিক্ত 7টা পৃথিবীর সমান হবে। তাই তোমরা যে দেখো তোমার বাপে কি একটা চুমা খাচ্ছে এই জিনিসটা, কিন্তু কথা একটাই শর্ত আছে, তোমরা একদিন এটার মালিক হবে, যেদিন তোমার পিতা মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর আগে, তোমার পিতার মৃত্যুর আগে যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের মৃত্যু হবে। তাই তোমার পিতার মৃত্যুর পরে দেখবে। আমি কি দেখলাম? এ হুসাইন, আমি কি স্বপ্ন দেখলাম? সে যেন কইতাছে যে বাবা দিলে একটা পাথর আনছে, এই পাথরটা যদি আমরা রুয়েলতে, এটা তো মনে হয় আমরা ক্ষতি হতে। আমি তো তাই শুনলাম। দরবেশ শুনলাম, দরবেশ বাবা এই কথাটা কইতাছে। চলো তাহলে যা দিস যা, চলো। যা যা যা। কি তোমরা কি চাই দেখছিস তুই? ভাই দেখছি তো। বসো বসো বাবা। বসো বসো বসো। কে তোমরা কি চাইছো? এখন তো বাবার অবস্থা খারাপ, এখন ডাক্তার দাও নিয়ে ভালো হসপিটালে নেওয়া লাগবে। ভালো হয়েছে তো। হ্যাঁ রোদ না বাবা, ডাক্তার হয়ে যায়। বাবা, বাবা চলো। হয় না কাউ। আস্তে আস্তে গম পালাই না কেন হুসেন দেখছে বাবা তো মারা গেছে। মারা গেছে। হ্যাঁ। তখন মারা যায় গেছে, এখন দেখছে টুকরাটার ভিতরে কি আছে, টুকরাটা লসে দেখি, টুকরাটা লসে দেখি। মূল্যবান জিনিসটা মনে আছে।
বাট পার সেটা আমরা সাথে বাটপার এটা করলো কত টাকা হইছে কত টাকা খরচ হইছে বাবা দিছে অন সেটাই হলো তাই এটা মানে সাকা আমরা মনে হচ্ছে তো অনেক কোটি টাকার মালিক মূল্যবান জিনিস যেটা হ্যাঁ? দিছি সবগুলো। আচ্ছা আমরা টাউন দিতাম না এবার ঘুরে যেতাম দাঁড়াও, দাদা হ্যাঁ দাদা এতদিন এই চিনছো অবস্থা তোমার এই অবস্থা কেন দাদা অবস্থা যেটাই হোক বাবারে যে তোমরা গালাগালি করতেছো বাবার কোনো দোষ নাই সব দোষ আমার কারণ তোমরা আমার বাপের যে কষ্ট দিছো 1 কোটি টাকার সম্পদ দিয়ে গেছিল 5 কোটি টাকার সম্পদ দিছে আর আমারে কিন্তু আশীর্বাদ দিছে একটু তারপরেও আমি এই পর্যন্ত আল্লাহ অনেক সুখে রাখছে তোমরা সুখ নাই কিন্তু বাবারে যে গালি দিয়ে দিছো এটা সম্পূর্ণ তোমাদের দোষ বাবার কোনো দোষ নাই সব দোষ আমার আমি এই নাটক সাজাইছি তোমরা ঘুমো আসলা স্বপ্নে দেখাইছে আমি আজকে কি সম্পদ বাপের সম্পদের চেয়ে কিন্তু জানো এই ইডিয়াল মাটি না এটা বাপের বিডার 1 মুঠো মাটি এই 1 মুঠো মাটি পৃথিবী বেচলেও 1 মুঠো মাটির সম্মান হইব না বাপের বিডার মাটি তাই অহনো সময় আছে দর্শকের কাছে সবার কাছে মাপ চাও আর সম্মানে বাবারে গুরকা ফোনের কাছে সমাধান করো এখনো সবার কাছে মাপ চাও যেটা হইছে ভুল করা আর তোমাদের মতো এরকম সন্তান যাতে পৃথিবী তার না হয় ভাই সব আমরা 2 ভাই যেটা করছি বাবার বিটার মাটি লাগিয়া আপনি কেউ করবেন না তবে বাবার বিটার মাটি কেউ ছাড়বেন না অথবা বাইরে কেউ 2 চোখে দেখবেন না 1 চোখে দেখবেন আমার বাবা ভালো মানুষ আছেন উনি লাগে সবাই দোয়া করবেন